লিটল ট্যাঞ্জি। আজকের ভিডিওটা নর্থ ওয়েস্ট টেরিটরি নিয়ে, যেখানে আমি যাইনি বাট আমার হাজব্যান্ড গিয়েছিল ওর কিছু অফিসের কাজের জন্য। তো সেটা নিয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের জন্য এনেছি। সো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্ট টেরিটরিতে কাজে যখন গিয়েছে, আই ওয়াজ লাইক সো এক্সাইটেড যে আই উইশ আমি যেতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ ছিল। সো এখানে অনেকের কোয়েশ্চেন হইতে পারে যে তুমি নর্থ ওয়েস্ট টেরিটরিতে কিসের জন্য কাজে গেছো? well আমার কাজ তো পুরো ওয়েস্টার্ন কানাডা নিয়ে। সো ওয়েস্টার্ন কানাডার মধ্যে পড়ে হচ্ছে বিসি, ব্রিটিশ কলম্বিয়া, অ্যালবার্টা, সাসক্যাচুয়ান, নর্থ ওয়েস্ট টেরিটরিজ, ইউকন, নুনavut। পুরো ওয়েস্টার্ন কানাডা হচ্ছে আমার রিজন। কয়েকটা জায়গার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। ইটস আপ টু মি, আমি যেখানে পছন্দ করি থাকার জন্য। দ্যাটস কুল। as long as আমার বাসার পাশে একটা এয়ারপোর্ট আছে। দ্যাটস কুল, বিকজ যে কারণে আমরা 1.5 বছর হলো এখন ব্রিটিশ কলম্বিয়াতে আছি এবং আমরা অ্যাকচুয়ালি চিন্তা করতেছি এখন আমরা আরেকটা প্রভিন্সে মুভও হবো। ওখানে একটা হাসপাতালে আমাদের মেশিন তারা কিনেছে। সো আমার তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যাওয়া লাগছে আর কি, ওখানকার ল্যাবে আর কি, হাসপাতালের ল্যাবে। তো নর্থ ওয়েস্ট টেরিটরিটা অন্যান্য যে কোনো প্রভিন্সের থেকে কেন ডিফারেন্ট, কেন এটার একটা টেরিটরি? For one, it's not a province, it's a territory. রাইট। নর্থ ওয়েস্ট টেরিটরি সম্পর্কে অবশ্যই কিছুটা জানাবো এই ভিডিওর শেষে আপনাদেরকে, এখানে থাকার যে বেনিফিট সব কিছুই। কিন্তু তার আগে আমরা দেখাবো কোন হোটেলে ছিল, ওখানে গিয়ে কি খেয়েছে এবং কি কাজ করেছে, কাজের ব্যাপারে কিছুটা। সো এই ছোট প্লেনটা যেটা আছে, like, ওটা খুব ইন্টারেস্টিং লাগছিল, কারণ একদম মনে হয় পাইলটের পিছনে বসে 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 আছেন, পাইলটকে দেখা যায়। সো প্লেনটা ওঠার সময় হ্যাভি আর কি কাঁপতেছিল অ্যান্ড লাইক আপ ডাউন করতেছিল। ইট ওয়াজ লাইক ভেরি স্কেরি আর কি। আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি কোনো প্লেনে। থ্যাঙ্কফুলি সেফলি প্লেন ল্যান্ড করে ফোর্ট স্মিথ এয়ারপোর্টে। এখানে দেখানো লাগে এসেনশিয়াল ওয়ার্ক সার্টিফিকেট এবং সেলফ আইসোলেশন যে প্ল্যান। আর এটা হচ্ছে একটা পেইড ফোন, যেটা কিনা আজকাল কানাডায় কোথাও দেখা যায় না। সো ইটস ইন্টারেস্টিং। আমি কেবল ফোর্ট স্মিথ নর্থ ওয়েস্ট টেরিটরিজে পৌঁছালাম। পৌঁছায় এখানে উড বাফেলো ইন, এখানকার অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট বলা হয় মোটেল বা হোটেল যা বলতে চান, সেখানে আমি চেক ইন করলাম। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি রিয়েলি নাইস হিয়ার, লাইক আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস, লাইক এ হোল ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের মতো আর কি পুরো। সেটা হচ্ছে সে রুম, নাইস লিটল সোফা, পুরো কিচেন আছে, টিভি। That's amazing. Oh, they give you 2 bottles of water, some ice too. What's this? Oh, that's the furnace. যে আমাকে চেক ইন করলো সে লোকটা হচ্ছে পিটার, ও হচ্ছে এখানকার ওনার। He's been here for like, লোকটা এত ভালো যে I've never had that kind of experience checking into a hotel. পুরো অনেক কিছু আমাকে তার লাইফ হিস্ট্রি বললো। আমি অনেক কোশ্চেন জিজ্ঞেস করলাম আশেপাশের ব্যাপারে, কারণ ওকে বললাম আমি প্রথমবার আসছি এখানে, আমি চিনি না কিছু। আমাকে সব দেখালো এখানে কোথায় কী আছে, সব কিছু হেঁটে মোটামুটি যাওয়া যায়। এখানে 5-10 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে হাঁটা ঠিক পথ। বাইরে এখন একটু ঠান্ডা আছে, -12 degrees, হালকা পাতলা বরফ আছে। ইটস নট টু ব্যাড, বাট yeah, back to Peter, amazing guy. ও এখানে 60 বছর ধরে আছে। ওর বউ হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার এমএলএ এখন, and she's also a native First Nations. এই হোটেলের across the road is actually এখানকার টাউন হল। সো ওখানে কাজ করতো, এখনো এখানে এই জায়গাটা বানাইছে যাতে মানুষের এখানে খুব ভালো জায়গায় থাকতে পারে। এমনকি এখানে একটা বড় one of the only conference center, First Nation conference center এখানে আছে, অনেক বড়। এটা রাস্তা এখানে দেখা যাচ্ছে। অফিসে ঢোকার সাথে সাথে লোকটা লাইক বললো রুমেন নাকি তুমি, তারপরে সে আমার ব্যাগ উঠায় এনে রুমে যে একদম বেডরুমের মধ্যে ব্যাগটা রেখে আসলো। লাইক দ্যাট kind of সার্ভিস কখনো লাইক কোনো বড় হোটেলের জীবনে পাওয়া যাবে না। Doesn't matter where you go. This is a big place. এখানে I think like 30 or 40 রুমসের মতো আছে, বাট সবই হচ্ছে এরকম অ্যাপার্টমেন্ট স্টাইল। সো ইটস রিয়েলি নাইস। ওখানে অনেকে এসে বললো যে সপ্তাহ 2 সপ্তাহের জন্য আসে, এই জন্য এখানে কিচেন রাখা হয়েছে, কারণ ফুড অপশন অফকোর্স এখানে অত ওরকম নাই। সো নিজে এখানে পাশে গ্রোসারি স্টোর, নিজে কিছু কিনে এনে
এখানে রান্না করে ইউ ক্যান ইট আইডিয়ালি চিপার পড়বে, কারণ এভরিথিং হিয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি এয়ারপোর্ট থেকে এই হোটেলে আসলাম, ইট ওয়াজ লাইক এ 5 মিনিট রাইড, আর ক্যাবের প্রাইস পড়লো $25। সো ক্যাশ অনলি, দ্যাটস অ্যানাদার থিং। সো আমি অত ক্যাশ আনিনি, আমার আর কি হয়তো আরও ক্যাশ লাগতে পারে। সো আমি জিজ্ঞেস করছি ব্যাংক কোথায় আছে, ব্যাংকে যে টাকা উঠে আনতে হবে। বাট সো ফার ইটস এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, আর দেখা যাক নেক্সট 4 দিনে কী হয়। এটা অ্যাকচুয়ালি এখানকার কোর্ট, দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি যাচ্ছি খাবার অর্ডারতে, এখন 7টা বাজে, বাট এখানে দিন অনেক লম্বা হয়। সো রাত 9:30 9:30টার দিকে অ্যাকচুয়ালি সানসেট হয়, বাট যেহেতু রেস্টুরেন্ট আগে বন্ধ হবে, সেই জন্য আমার আগে আগে যে খাবারটা নিয়ে আসতে হবে। সো এটা যাচ্ছে। তো পুরো আধা ঘন্টা লাগালো ওরা আমার পিৎজা বানাতে। I just picked it up. পুরো ধোঁয়া বেরোচ্ছে আর হেভি গন্ধ বেরোচ্ছে। সো দেখা যাক, টাইম মতো হলে খেতে হবে। better be good. পুরো একটা পিৎজা, একটা পপ আর একটা ওয়াটার বটল কিনছি, $40 পড়ছে। So yeah, it better be good. So this is the pizza. Too well. শহরটা অনেক ছোট, আমার এবার কোনো রেন্টাল গাড়ি ছিল না, ওখানকার রেন্টাল কার কোম্পানি নাই, কিন্তু অ্যাকচুয়ালি লাগে না, কারণ ইউ ক্যান প্রবাবলি লাইক শহরটার এক কর্নার থেকে আরেক কর্নারে তুমি হেঁটে যেতে পারো লাইক মেবি 15 মিনিটসে। আর সো আমি যেখানে ছিলাম, যে হোটেলে, ওদের খুব ভালো একটা হোটেল, ওখান থেকে আমি হাসপাতালে যাচ্ছিলাম হেঁটে 7-8 মিনিট লাগে, কিন্তু সেই 7-8 মিনিট হাঁটার পথের মধ্যেই হচ্ছে অনেক কিছু আছে, লাইক স্কুল থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট, তারপরে টাউন হল মানে সিটি হল যাকে বলে, লাইব্রেরি, ড্রাগ স্টোর, ব্যাংক, চার্চ, গ্রোসারি, সব কিছু ওই পথের মধ্যে, অতটুকু জায়গার মধ্যে সব কিছু ছিল। So it's like 8:30 in the morning, nice and sunny and cold. I'm about to head to the hospital. It's like a 7-minute walk. I don't have a car this time. So let's see. It's a town hall. That's the library. I think that's a church. Place I've seen a stop sign with 4 languages. Yeah, so native-ra এসব মানে নর্থ ওয়েস্ট স্টেটসে ইন জেনারেল নেটিভরা মেনলি থাকে, অনেক থাকে। এই জন্য রাস্তাঘাটে যেখানে যাবো সব লাইক সাইনে আর কি 4টা ভাষা সাধারণত দেখা যায়, ইংলিশ, ফ্রেঞ্চ আর নেটিভের 2টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আমি দেখছি। সো আমি ঠিক নামগুলো জানি না, বাট 2টা ল্যাঙ্গুয়েজ ওখানে দেখা যায়। So looks like I arrived at the destination. There's the health center. ল্যাবের সুপারভাইজার আসলে আমাকে টাউন পুরো ঘোরালো। এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন স্লেভ রিভার, এখানকার অনেক পপুলার একটা রিভার, অনেক লং যায় অ্যাকচুয়ালি এটা। So cute. This used to be our sliding hill, and man, you would hit those trees down there if you were fat enough on your slippery, crazy carpet. I can pull up here. You can even get out if you want. Come on. Yeah, I'm just taking a Because then you video. can see the rapids. The only one in there the other day with a mask on. Oh my gosh, this is so weird. I know. Supply is limited here, so don't be এটা অ্যাকচুয়ালি টাউনের একমাত্র টিম হর্টনস, আর দূর দূর পর্যন্ত এখনো টিম হর্টনস নাই। সো এটা অ্যাকচুয়ালি অনেক রেয়ার এখানে, সেজন্য সাপ্লাইও অনেক কম। Good morning. This is day 2. You know, one thing I have to say, like, এই মাস্ক পরে একটা লাভ হচ্ছে, ঠান্ডার সময় মাস্ক পরলে মুখ গরম থাকে, ভালো লাগে অ্যাকচুয়ালি।
That's one benefit of a mask. So এখন আমি হেঁটে হেঁটে হাসপাতালে যাচ্ছি আবার কাজের জন্য। আজকে লাস্ট ডে, কালকে সকালে ফ্লাইট ব্যাক টু ভ্যানকুভার। সো কালকে দিন খুব ভালো ছিল। ল্যাবের সুপারভাইজার আমাকে নিয়ে পুরো টাউন ঘোরায় দেখাইছে গাড়িতে। আজকেও অ্যাকচুয়ালি সম্ভবত আমরা বাইরে যাব ডিনারের জন্য। সো দ্যাট শুড বি গুড। লেটস সি কি হয় আজকে। এই আসলে লং ডে ছিল, অনেক কাজ করছিলাম এখানে। এটা আমাদের একটা ওয়ান অফ আওয়ার ইনস্ট্রুমেন্টস, যেহেতু আমি কিছু ভ্যালিডেশন ওয়ার্ক করতেছিলাম। সো ইয়া, এরকম ধরনের কাজ চলে কোনো দিন এর থেকে অনেক বিজি যায়। So day 2 is done. It's my last day here today at the hospital. I just left. Now, ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে টাকা উঠায়, কারণ এখানে সব জায়গায় ক্যাশ চলে। কালকে ক্যাব নিয়ে যেতে হবে, ক্যাবে 25 টাকা লাগবে দিতে, সেটা উঠানোর জন্য যেতে হবে। So, just walking to the bank. 6 o'clock right now and it's like beautiful outside, sunny. কিন্তু ঠান্ডা আছে, অনেক বাতাস। তো হাত পায়ে রাখা যাবে না বেশিক্ষণ। সো এখন আবার প্লেন নিয়ে যাচ্ছি ফেরত ভ্যানকুভারে, বিউটিফুল রকিজের উপর থেকে। দিস ইজ প্রবাবলি আলবার্টা। It's not like how we like think. আমরা অনেকে মনে করে যে ওখানে মেবি লাইক Polar bear থাকে। Yeah, polar bears are there obviously. Right. But it's not যে মানুষের সাথে You know, but there is a civilization, ভালো civilization আছে। মানুষজন থাকে, মানুষজন কাজ করতেছে। এখন প্রচুর ইমিগ্রেন্টরা ওখানে যাচ্ছে। আমি আগের বার ইয়োগানাইতে যখন গেছিলাম, ওখানে হোটেলে ফ্রন্ট ডেস্কে ইন্ডিয়ানরা ছিল। সো অবভিয়াসলি অন্য এখন সবাই যাচ্ছে, জব টব ওখানে আছে। দে পে ইউ রিয়েলি ওয়েল। আর অনেক ফ্যাসিলিটিস আছে ওখানে। দেয়ার সামথিং কল্ড টেরিটোরিয়াল অ্যালাউয়েন্স, মানে ওখানে যারা থাকে তাদেরকে থাকার জন্য উল্টো গভর্নমেন্ট আপনাদেরকে টাকা দেয়, যে যাতে মানুষ ইন্টারেস্টেড হয় সব জায়গায় থাকার জন্য। একটা আর ভালো অ্যামাউন্টের টাকা দেয়, 700-800 টাকা আই থিঙ্ক মাসে ওরা পায়। সো মেবি ইউ ক্যান কনসিডার মুভিং দেয়ার বাংলাদেশ থেকে, আরো তাড়াতাড়ি কিন্তু ভিসাও পাবে। Yeah, probably. ওখানে অনেকে এখন মানে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে। আমাদের চীনা একজনের ফ্রেন্ড ওখানে আছে স্টুডেন্ট হিসেবে। রাইট। ওখানে সব থেকে বেশি ওই যে কি যেন বলে, তোমরা বাংলা কি বলো, অরোরা কি বাংলা কি বলো? Oh yeah, Northern Lights. Northern Lights, yeah. Northern Lights দেখার জন্য বেস্ট প্লেস ইজ Yellowknife. ওখানে লাইক ওরা দেখার জন্য স্পেশাল জায়গা ডেজিগনেট করা আছে। আর মানুষ দূর দূর থেকে ভ্যাকেশন নিয়ে ওখানে আসে দেখার জন্য, রাইট? Yeah, এত সুন্দর। It's beautiful out there. It's like সব জায়গায় পুরো আইস ভরা থাকে না। There are normal roads, normal everything. Obviously হাসপাতাল আছে and everything is there. আর যেহেতু ওখানে অনেক নেটিভ ইন্ডিয়ানরা থাকে, তাদেরকে দেখা যায়, তাদের সাথে ইন্টারাক্ট করা যায়, তাদের কালচারটা দেখা যায়। ইটস সো ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, রাইট? কারণ তারা হচ্ছে দে আর দ্য রিয়েল ক্যানেডিয়ানস, দে আর দ্য ওয়ান হু ফাউন্ডেড দিস ল্যান্ড। তারপরে সাদারা এসে, ব্রিটিশরা এসে, ব্রাউনরা এসে, বিভিন্ন মাল্টিকালচার। তো অনেক পরে লাইক মেইনলি ব্রিটিশরা এসে, ফ্রেঞ্চরা এসে, এরা এসে কলোনাইজ করছে এখানে, করে আর কি সব কিছু পরে বানাইছে। আর কি করছে, ইন্ডিয়ানদের সবাইকে মোটামুটি খেলা দিছে আর কি তাদের নিজেদের ল্যান্ডে। ইন্ডিয়ান বলতে এখানে আমাদের নেটিভ ক্যানাডিয়ানদেরকে বলা হচ্ছে। সরি, আমি নেটিভ ইন্ডিয়ানদের বলতেছি, নট লাইক নট হিন্দুস্তানি ইন্ডিয়ান, নেটিভ ইন্ডিয়ান বলতে যাচ্ছি। সো তাদের অ্যাকচুয়ালি অনেক লাইক বলা যায় ইটস এ ভেরি স্যাড স্টোরি। ঠিক আছে, ক্যানাডা জানতে গেলে ক্যানাডার কিছু হিস্ট্রি I would really urge you to look it up. যারা ক্যানাডা আসতেছে বা চলে আসছে, তাদের হিস্ট্রি জানা উচিত, যে এদের সাথে অ্যাকচুয়ালি মানে সাদা এসে কত অত্যাচার করছে, কত টর্চার করছে। এই এখনো পর্যন্ত লাইক দে ডোন্ট লিভ এ গুড লাইফ। এসব টেরিটরিতে এখনো ওদের ক্লিন ওয়াটার নাই, দে ডোন্ট হ্যাভ এ গুড এডুকেশন সিস্টেম, দে ডোন্ট হ্যাভ এ গুড লিভিং সিস্টেম। লাইক it's not sanitary, it's not healthy, it's not safe, it's very bad. তাদের ক্যানাডা লাইক one of the highest suicide rates is within native Indians, because that's really sad. It's very sad, like young 16-17 বছরের ছেলে মেয়েরা সব সুইসাইড করতেছে like every day, because they don't have the facility, they're under depression,
it's very sad. Not even clean water. এখানে নর্থ ওয়েস্ট সাইডে একটা সিটি আছে ইনুভিক, ওখানে আমার যাওয়ার কথা ছিল গত বছর, আমি যেতে পারিনি লকডাউনের জন্য। ইনুভিকে কিছুদিন আগে পর্যন্ত there was something called a reservation school. What that is reservation school এ ক্যানাডিয়ানরা কি করছিল, it's not that old, 1994 এ পর্যন্ত জিনিসটা ছিল। 1994, তার মানে আমাদের জন্মের পরে, it was there till some years ago. সব নেটিভদের সব বাচ্চাদেরকে বেসিক্যালি বলা যায় যে উঠায় নিয়ে আসছিল তাদের ফ্যামিলি থেকে কেড়ে, মানে দূর করে তাদেরকে এসব স্কুলে রাখতো, কাইন্ড অফ লাইক হস্টেল। আর এই স্কুলে রেখে তাদেরকে আর কি ফোর্সফুলি, মানে জোর করে পড়ানো হতো, লাইক হোয়াইট কালচার, লাইক হোয়াইট এডুকেশন, লাইক এইসব জিনিস পড়ানো হতো। কিন্তু সেই স্কুলের মধ্যে আবার বাচ্চাদেরকে টর্চার করে অনেক বাচ্চারা মরেও গেছে, লটস অফ কিডস ডাই। অ্যান্ড এইসব জিনিস কি, এইসব কিন্তু আমাদের হিস্ট্রিতে পড়ায় না। নো ওয়ান টিচার্স আস দিস থিং। আমাদেরকে পড়ায় কি ওরা, সাদারা এখানে আসছিল, এসে লাইক সব কিছু তৈরি করছে, সিভিলাইজেশন বানাইছে, কত টেকনোলজি এসব আনছে। কিন্তু তারা যে এখানে এসে নেটিভ ইন্ডিয়ানদেরকে উঠাই দিছে, লাইক দূর কর্নারে পাঠাই দিছে, ফ্যাসিলিটিস এখনো পর্যন্ত দিচ্ছে না ভালো, সেগুলো তো বলবে না, রাইট? কারণ সেগুলো তো তাদের মিস্টেক। সো এই রিজার্ভেশন স্কুল যে এই কিছুদিন আগে পর্যন্ত ছিল, দিস ইজ লাইক, আমি যে আর কি জিনিসটা শুনতে পারলাম, ইটস ভেরি স্যাড। এগুলো জানা উচিত আমি মনে করি, লাইক একটা দেশে আসে সে দেশের হিস্ট্রি সম্পর্কে খুবই ভালো জানা উচিত, নট অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ লাইক অ্যান্ড অল দ্যাট, or Irish or something. Learn about the natives, তারা কি করে কি করছিল, তাদের এখন কি অবস্থা। আচ্ছা, সব জায়গায় তো অনেক ক্রাইম রেটের ব্যাপারে আমাদের জানা উচিত, লাইক ওখানে ক্রাইম রেট কত বলবো, কেমন কি বলবা? নর্থ ওয়েস্টে বা ওইদিকে নর্থে অ্যাকচুয়ালি ক্রাইম রেট ইজ অনেক হাই পার ক্যাপিটা, মানে কারণ ওখানকার পপুলেশন তো খুব কম, কিন্তু সেই হিসেবে ক্রাইম অনেক বেশি হয়। Probably has to do with কারণ ওখানকার মানুষ, alcoholism is very high. Everyone is drinking alcohol like all the time. Probably because ওখানকার social life aspect অত নাই, তো মানুষের অত কিছু করার থাকে না বেশ, most of the time, কারণ এত ঠান্ডা, like maybe এত কিছু করার টরার নাই, so they go through depression quite a bit, right? Frustration থাকে, anxiety থাকে, ওর থেকে I think like মানুষজন like ক্রাইমের দিকে অনেক চলে যায় unfortunately. Like যেই টাউনে গেছিলাম, ফোর্ট স্মিথ অথরিকেটের টাউনে, they actually have 2 jails. দুইটা জেল কেন? কারণ একটা জেল হচ্ছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য, আর একটা জেল হচ্ছে ছেলেদের জন্য। আর ইন্টারেস্টিংলি মহিলাদের জেল হচ্ছে ছেলেদের জেল থেকে বেশি বড়। সো আমি জিজ্ঞেস করছিলাম সেই মহিলাদের জেল ছেলেদের জেল থেকে বেশি বড় কেন, এরা বলতে পারেনি আমার কেন বড়। আই গেস মহিলাদের ক্রাইম রেট ইজ হায়ার দেন মেন। So another interesting point. Hopefully you guys like this video ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই।